গাছটা কিন্তু বড় হয়েছে বেশ, কিন্তু গাছের এই যে পাতাগুলো দেখেন, এই যে পাতা, এই যে পাতার একটা রং বদলে গেছে, কিন্তু যেখানে সবুজ পাতা হওয়ার কথা ছিল সেখানে কিন্তু এগুলো হলুদ হয়ে যাচ্ছে। তারপরে চারপাশে যে গোল করলাম, গোল করে মাটিগুলো উঠিয়ে দিলাম, এই যে গর্ত দেখছেন। এখন আমি এই যে জৈব সারটা দিয়ে দিব, একদম ঝুরঝুরে জৈব সার, এটা ভালো করে দিয়ে দেব। এই যে জৈব সার দিয়ে দিছি, এখন এটার মধ্যে মাটি দিয়ে দেব। মাটি দিয়ে প্রয়োজনে দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বেগুন গাছ পরিচর্যা করছি। আজকে প্রায় 1 মাস হয়ে গেছে এই বেগুনের চারাগুলো বুনছি। এই যে বেগুন গাছগুলো দেখেন সুন্দর হয়েছে, এই যে গাছগুলো বড় হয়ে গেছে। তবে গাছগুলোর চার সাইডে আবার কিছু আগাছা হয়েছে, এই আগাছাগুলো পরিষ্কার করতে হবে। এই যে আগাছা দেখা যাচ্ছে, এই যে আগাছা, এগুলো সব পরিষ্কার করতে হবে। আর পরিষ্কার করার পরে আমি এগুলো চার সাইডে সুন্দর করে পরিষ্কার করে এরপরে হচ্ছে আমি সার দিয়ে দিব। তো দর্শক একটা জিনিস লক্ষ্য করেন, এদিকে তাকান, এদিকে দেখেন। এখানে প্রথমে যে ভিডিও করেছিলাম, আপনারা হয়তো প্রথম ভিডিও দেখছেন, যে এই পাশে একদম আফ্রিকার জঙ্গল ছিল। অথচ দেখেন প্রতিদিন একটু একটু করে কাজ করে আমি কিন্তু এই জায়গাটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলছি, সুন্দর করে ফেলছি। আর এখানে আপনাদের অজান্তেই অনেক কিছু এখানে চাষ করে ফেলছি। এখানে আপনার কাঁচামরিচ, পেঁপে, লাল শাক, পালং শাক, ধনিয়া পাতা, টমেটো, মিষ্টি কুমড়া, এছাড়া গাজরের বীজও আমি আজকে ওখানে কিছুটা বুনবো। তো দর্শক তো দেখতে থাকুন আমি এই ছোট্ট বাগানে, অর্থাৎ সবজি বাগানে আমি কি কি চাষ করেছি এবং কিভাবে এগুলোর পরিচর্যা করি সেগুলো দেখতে সঙ্গে থাকুন। এই যে এই গাছটা দেখুন, বেগুন গাছ, গাছটা কিন্তু বড় হয়েছে বেশ, কিন্তু গাছের এই যে পাতাগুলো দেখেন, এই যে পাতা, এই যে পাতার একটা রং বদলে গেছে, কিন্তু যেখানে সবুজ পাতা হওয়ার কথা ছিল সেখানে কিন্তু এগুলো হলুদ হয়ে যাচ্ছে। এই হলুদ হইতে হইতে এই পাতাগুলো একসময় মরে যাবে, আর এগুলো যখন মরে পড়ে যাবে বা এগুলো আস্তে আস্তে মরতে থাকবে, সবগুলো হলুদ হতে থাকবে, তখন কিন্তু এই গাছগুলো দুর্বল হতে থাকবে। অর্থাৎ এটা এক ধরনের রোগ বলতে পারেন, কিংবা এটা হচ্ছে আপনার যে একটা গাছের যে খাদ্য দরকার, সেই খাদ্য চাহিদাটা হয়তো বা তার ঘাটতি আছে, খাদ্যর চাহিদা মিটছে না, যার কারণে এই গাছের এই হলুদ বর্ণ হচ্ছে। তো আমি এখন এই গাছটাকে সুন্দর করে চারপাশে পরিষ্কার করে দিয়ে এরপরে এখানে দেখেন এই যে জৈব সার নিয়ে এসেছি। আর হচ্ছে যে এটার মধ্যে বেশ কয়েক প্রকার সার আছে, তো ডিআইপি সার সহ পটাশ আরও কয়েক প্রকার সার দিয়ে আমি এখানে মিক্সড করেছি। এই সারগুলো আমি এই গাছের গোড়ায় দিয়ে দেবো। দেখেন আমি কিভাবে সেই সারগুলো গোড়ায় দিচ্ছি। এই গাছের গোড়াটা পরিষ্কার করে নিচ্ছি এবং পুরো চারপাশে এটার খুঁচিয়ে দিয়েছি। তো এখন এই দেখেন এই যে এভাবে গর্ত করব আমি, এটার মোটামুটি চারপাশেই আপনার 8 আঙ্গুল পরিমাণ, 6 থেকে 8 আঙ্গুল পরিমাণ আমি এটার করব, গ্যাপ রেখে তারপরে চারপাশে যে গোল করলাম, গোল করে মাটিগুলো উঠিয়ে দিলাম। এই যে গর্ত দেখছেন, এই দেখুন এই যে গর্ত হয়ে গেছে, চার সাইডের মাটিগুলো উঠিয়ে ফেলছি। উঠিয়ে এই যে আমি এখন এই জৈব সারটা দিয়ে দিব। এই জৈব সার চার সাইডে ঘুরিয়ে ঘুরিয়ে এই সারগুলো দিয়ে দিব। এই সারটা দিয়ে দিলাম, জৈব সার। এখন হলো এই যে এখানে যে আমি একটা মিক্স করেছি, এটার 1 মুঠ সার আমি দিয়ে দিচ্ছি। তো তারপরেও সার দেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনারা যারা অভিজ্ঞ তাদের সাথে আলোচনা করে এরপরে সার দিবেন। সার একটু বেশি হয়ে গেলে কিন্তু এই গাছগুলো মরে যেতে পারে। তো এর জন্য
সারের পরিমাণ যাতে ঠিক থাকে সেদিকে লক্ষ্য রেখে সার দিতে হবে। তো আমি নতুন, আগে আমার এই অভিজ্ঞতাগুলো তেমন নেই, যার কারণে ভুল হতে পারে আমার। আর আপনারা যখন সার দিবেন তখন অবশ্যই এ বিষয়ে আরও ভালো করে জেনে এরপরে গাছের গোড়ায় সার দিবেন। আর এই যে সার দেওয়ার পরে কি করলাম, আমি এটার উপর দিয়ে আবার যে মাটিগুলো উঠিয়েছিলাম সেই মাটিগুলো দিয়ে ঢেকে দিলাম। এই যে ঢেকে দিয়ে দিলাম, মাটিগুলো দিয়ে ঢেকে দিলে কি হয়, এই সারগুলো তাড়াতাড়ি এই গাছের যে গোড়াস মাটির সাথে মিশে সেই গাছের শিকড়গুলোতে পৌঁছে যাবে। এই হলো গাছে সার দেওয়া। বেগুন গাছ মোটামুটি সার দেওয়া হয়ে গেছে, সবগুলো সুন্দর হয়েছে। তবে নোংরাগুলো ছিল, ওই যে ইগুলা, ওই যে কি বলে এটি, আগাছাগুলো পরিষ্কার করতে হবে। অনেক আগাছা রয়ে গেছে এখনো, যত আগাছা পরিষ্কার করা যাবে তত ভালো। আর ওই যে ওইখানে একটা পেয়ারা গাছ, ওই পেয়ারা গাছটা একটু সার দিয়েছি। এটা হলো কাজি পেয়ারা, এটা বোনা হয়েছিল 1 বছর আগে, কিন্তু যত্ন নেওয়া নাই। এই জায়গায় প্রচুর গাছ ছিল, ওই যে এই আগাছাগুলো ছিল, এই আগাছা দিয়ে এই গাছটা নিচে পড়ে গেছিলো, যার কারণে তেমন একটা ভালো নাই। তো কিছুদিন আগে এই আগাছাগুলা কাইটে দিয়া এটা বাইর করে দিছি। তো এখন যদি এটা যত্ন নেওয়া যায় তাহলে অবশ্যই এই গাছেও ভালো পেয়ারা আসবে বলে আমি আশা করতেছি। তাই এখন একটু সার দিয়ে দেবো এই গাছে, ভালো করে খুঁচাইয়া এরপরে সাইডে সার দিয়ে দিই। পানি দেই, এখন নিয়মিত পানি দেওয়া হয়, যে মাটিটা এখন এর জন্য ভিজা ভিজা। এটাও জৈব সার দিব। আর জৈব সারের সাথে এই যে ডিআইবি আরো মিশ্রণ করা সার আছে, এটি দিয়ে দিব। একটু বেশি করে দিলাম, গাছের বয়স হয়ে গেছে 1 বছর বা তারও বেশি, এর জন্য একটু বেশি করে দিয়ে এই যে চাপা মাটি দিয়ে ঢাইকে দিলাম। নাটক আর সিনেমা ওগুলো দেখার চাইতে সারাদিন যদি মানুষের এই কৃষি কাজ দেখা যায় আর এই কৃষি কাজের সাথে নিজেকে সম্পৃক্ত করা যায় তাহলেই লাভ বেশি। নাটক দেখবেন, সিনেমা দেখবেন, ঠিক আছে দেখেন, কিন্তু সব সময় যদি ওটা দেখেন তাহলে সময়টাই বেশি নষ্ট হবে। আসলে যখন যেটা করা দরকার তখন সেটা করাই ভালো, উপযুক্ত সময়ে উপযুক্ত কাজ করাই বুদ্ধিমানের কাজ। তো এখন আমার আরও কিছু গাছ রয়ে গেল, ওখানে কিছু মিষ্টি কুমড়ার দিয়েছি, থাইল দিছি, আরও কয়টা থাইল আছে। তো চলেন যাই মিষ্টির কুমড়ার থাইলটাকে দিয়ে আসি। তো তার আগে আমার ওইখানের জন্য কিছু এই জৈব সার নিতে হইব। এখানে মিষ্টি কুমড়ার বীজ বুনবো। এই যে অলরেডি এইখানে দেখেন, এই যে একটা 1 2 3, এই একটা 4, এই একটা 5, আর এখানে একটা 6টা দিচ্ছি আর 2টা দিচ্ছি, এই 2টা দিয়ে মোট 8টা। আর এখানে কিন্তু আগে বলছি আমি যে এখানে লাল শাক, পালং শাক, ধইনা সজ, এরপরে আপনার এই যে এগুলো দেখেন, এই যে গাছগুলো তো হয়তো বা দেখেন না, এই যে গাছগুলো বুনছি দেখেন, এই যেগুলো সব টমেটো গাছ। এই যে টমেটো গাছগুলো বুনছি, টমেটো গাছগুলো এই যে মুরগিতে আসে,
মুরগি এসে এই গাছগুলো এই যে বাঁকা করে ফেলায়, গাছটা ভেঙেই ফেলছে। এই মুরগি এসে এই গাছের উপর দিয়ে দৌড় দেয়, দৌড় দিয়ে এই সমস্যাগুলো করে। তো এর জন্য এই বাড়ির আশেপাশে সবজি চাষ করা একটা কষ্টকর বিষয়। যে আশেপাশে মানুষের মুরগি টুরগি থাকে, সেগুলোই যেগুলো আসে সব আশপাশে আইসে এগুলো দৌড়াদৌড়ি করে ভাঙ্গা ফেলায়। তো যাই হোক, এখন আমরা মিষ্টি কুমড়ার বীজটা বুনে ফেলি। আমি যেভাবে মিষ্টি কুমড়ার বীজগুলা বুনছি, এই প্রথমে হইলো এগুলো একটা গর্ত করছি, একটা গর্ত করে এই মাটিগুলার এই যে ছোট ছোট করে ঝুরঝুরে করছি। এখন এই মাটিটা আমি উঠাবো, এই যে উঠাচ্ছি। এই মাটিগুলো উঠিয়ে যেগুলো উঠাইলাম, এখন আমি এই যে জৈব সারটা দিয়ে দিব, একদম ঝুরঝুরে জৈব সার। এটা ভালো করে দিয়ে দেব নিচে। এই যে দেখেন কত সুন্দর করে জৈব সার দিছি গর্তের মধ্যে। এই যে জৈব সার দিয়ে দিছি, এখন এটার মধ্যে মাটি দিয়ে দেব। মাটি দিয়ে প্রয়োজনে আর একটু জৈব সার দিয়ে দেব। ওই মাটি উপরে পুরো দেওয়া শেষ। এখন আর একটু জৈব সার দিয়ে এরপরে আমি এই মাটিগুলো একটু নেড়ে চেড়ে দিয়ে তারপরে হইলো ওই বীজটা বইনা দিয়ে দেবো এখানে। মানে সারের ঘাটতি উপরে নিচে কোনো জায়গায় যেন না থাকে, সেই ব্যবস্থা করে দিলাম। তো জানি না হচ্ছে কি না, চেষ্টা করতেছি। ইনশাল্লাহ রেজাল্ট একটা তো হবেই, ভালো হোক আর মন্দ হোক। এই যে এখন একটা এই যে গর্ত করলাম, এই যে মোটামুটি কত 1 ইঞ্চি পরিমাণ বা 1.5 ইঞ্চি পরিমাণ একটা গর্ত করে একটা বীজ দিয়ে দেবো। এই যে কুমড়ার বীজ, এই বীজটা এইভাবে করে বসিয়ে দেবো। এই যে ভিতরে, এই যে ভিতরে বসাই দিলাম। এই যে বীজটা বসাই দিছি। এখন এটা ঝুরি মাটি দিয়ে এই যে ঢাইকা দিলাম।